আসানসোলের সালানপুর থানার অন্তর্গত খুদিকা গ্রামে মাদক সেবন ও বিক্রির অভিযোগ গ্রামবাসীদের। অভিযোগ, গ্রামে নেশাদ্রব্য মাদক বিক্রি বেড়েই চলেছে, ফলে গ্রামের সুস্থ পরিবেশ নষ্ট হচ্ছে। গ্রামের মানুষেরা আসক্ত হয়ে পড়ছে মাদক নেশাতে। আরও অভিযোগ, গ্রামে বহিরাগতদের আসা যাওয়া বেড়ে চলেছে মাদক সেবন ও বিক্রি, যার ফলে ক্রমশ এলাকায় বাড়ছে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা। এই নিয়ে মঙ্গলবার খুদিকা গ্রামের মহিলারা একত্রিত হয়ে গণস্বাক্ষর করে জমা দেয় সালানপুর থানায়। এরপরেও পুলিশের কোনো ভূমিকা না থাকায় গ্রামবাসীরা নিজেরাই উদ্যোগ নিয়ে গ্রামে সুস্থ পরিবেশ ফেরানোর জন্য সালানপুর থানার ঢিলছোড়া দূরত্বে বেশ কিছু নেশাগ্রস্ত ঠেক থেকে একাধিক মোটর বাইক, একটি টোটো সহ একাধিক নেশাগ্রস্তদের আটক করে সালানপুর থানার পুলিশের হাতে তুলে দেয়। ঘটনার তদন্তে সালানপুর থানার পুলিশ। থানাতে এসছো কেন? থানাতে এই কারণে এসেছি যে আমাদের গ্রামে খুদিকা বাসিন্দা গ্রামে আমাদের প্রচণ্ড ড্রাগসের কারবার চলছে, কিন্তু এখনও পর্যন্ত জানতে পারছি না যে কে ডিলার, ম্যান ডিলার কে, তাকে ধরার এখনও পর্যন্ত যে থানাতে আমরা এসেছি এখনও পর্যন্ত বড়বাবু কোনো অভিযোগ নেই যে কে ডিলার বা কাকে ধরবো। শুধুই যা আমরা যে ছেলেগুলাকে যে ধরেছি সেই ছেলেগুলাকে এখনও পর্যন্ত থানা। কতজনকে ধরেছো তোমরা? আমরা ধরেছি মোটামুটি 20 থেকে 22 জনকে। তো তোমরা পুলিশকে আগে বলেছিলে? হ্যাঁ, পুলিশকে বলেছি, কালকে রাত্রেবেলায় বলেছি, কালকে রাত্রেবেলায় এসেছি, বড়বাবুর সাথে কথা হয়েছে, বড়বাবু বলছে ঠিক আছে আমি দেখছি, কিন্তু এখনো পর্যন্ত কিছু অ্যাকশন নেওয়া হয়নি। তাহলে এই যে ড্রাগসটা কি হচ্ছে, তোমাদের গ্রামের ছেলেরাও কি এফেক্ট হচ্ছে? হ্যাঁ, একদম আছে, না হলে তাহলে কি হবে, গ্রামের ছেলেও আছে, কিন্তু গ্রামের ছেলে যে আছে সেগুলো তো মানে ধরা পড়ছে না, যে আছে বাইরে ছেলেগুলো আসছে ওরা নিশ্চয়ই ড্রাগস সাপ্লাই করছে বা এখান থেকে নিয়ে যাচ্ছে। এখানে ছেলেরাও খাচ্ছে? হ্যাঁ, খাচ্ছে, কেন খাচ্ছে না, খাচ্ছে, এখান থেকে নিয়ে যাচ্ছে, ওখান থেকে আসছে মাল, এটা এখনো পর্যন্ত জানা হচ্ছে না। কিন্তু যে ম্যান ডিলার, বড়বাবুকে যেটা বললাম আমরা, যে ম্যান ডিলার তাকে তো ধরা উচিত। এসছো কেন? বিগত কয়েকদিন ধরে আমাদের গ্রামে মানে ড্রাগস, মদ্যপান এইসব অনেক বেড়ে গেছে অতিরিক্ত। এর ফলে কি বাইরে থেকেও অনেক ছেলেপেলে আসছে যারা এখানে ওই নেশার সাথে যুক্ত বা ওই জিনিসপত্র এখানে সাপ্লাই করছে বা এখান থেকে নিয়ে যাচ্ছে। তারা এখানে অনেক কিছু জিনিস গ্রামে চুরিও করছে, কারোর ঘরে হয়তো সাইকেল, কারোর টিভি, কারোর মোবাইল, এমনকি রাস্তায় ছাগল, যার ছাগল পাচ্ছে, এমনকি রাস্তায় যদি কোনো মহিলা যদি একাই আসে তার কাছে ছিনতাই করছে। তো এই সকল ঘটনাগুলোকে যাতে পুনরাবৃত্তি না হয়, গ্রামে যাতে এই জিনিসগুলো কমে, তার জন্য আমরা একটা গ্রামের ছেলেরাও কি এডিক্টেড হয়ে যাচ্ছে? হ্যাঁ, এর সাথে গ্রামেরও অনেকগুলো ছেলে অ্যাডিক্টেড আছে এবং তার মধ্যে আমরা কয়েকজনকে ধরিয়েছি, ইতিমধ্যে তারা থানার মধ্যে রয়েছে। থানাকে আপনারা কদিন ধরে জানাচ্ছেন? আমরা থানাতে কালকে রাত্রেবেলায় আমরা থানাতে এসেছিলাম, থানাতে এসে জানিয়েছি, কাল রাত্রে আমরা কয়েকজনকে ধরেছিলাম এবং আজ সকালে আমরা অভিযান চালিয়ে যতজন আসছে বাইরে থেকে যারা আসছে বা আমাদের গ্রামেরও যেগুলো অ্যাডিক্টেড আছে তাদেরকে হাতে নাতে আমরা ধরেছি। কতজন কিরকম দিলেন থানা? মোটামুটি এখন অবধি 20-22 জনকে থানার মধ্যে ঢুকি। সালানপুর থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।